নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকাদের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার, যেখানে চাকরি বাতিলের সম্ভাবনা পর্যন্ত রয়েছে। আজ কিছুক্ষণ আগেই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য নতুন কী পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিক্ষকদের ওপর নজরদারি চালাবে শিক্ষা দপ্তর, প্রধান শিক্ষকদের চিঠি। তো কী কারণে এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কেন নজরদারি চালানো হবে সেটা দেখে নিন। শিক্ষক শিক্ষিকাদের প্রধান কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে সঠিকভাবে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। কিন্তু বাস্তবে সেটা কি আদৌ হচ্ছে? উত্তর না, কারণ ক্লাস নেওয়ার পাশাপাশি নানা রকম অফিসিয়াল কাজকর্ম থাকে এবং অনেক একাডেমিক কাজকর্মও থাকে টিচারদের। তো সেই জন্য বিভিন্ন অফিসে ছোটাছুটিও করতে হচ্ছে বর্তমানে শিক্ষক শিক্ষিকাদেরকে। তো স্কুল চলাকালীন শিক্ষকদের অন্য কাজে ব্যস্ত থাকার অভিযোগ শিক্ষা দপ্তর নজরদারি শুরু করেছে। বিভিন্ন স্কুল থেকে এই ধরনের একাধিক অভিযোগ উঠে আসার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক মহাশয়দের কাছে চিঠি করে এই বিষয়ে জানানো হয়েছে। সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে। তো অবশ্যই দেখুন। তো স্কুলের সময়ে অন্য কাজ এবং নজরদারি শিক্ষা দপ্তরের। তো কি বলা হয়েছে দেখুন, স্কুল চলাকালীন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা অন্য কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না। জেলা পরিদর্শকের নেতৃত্বে ছোট ছোট দল তৈরি করে স্কুলগুলিতে নজরদারি চালানো হবে, অর্থাৎ শিক্ষা দপ্তর এবার নজরদারি চালাবে। সরকারি কোনো নির্দেশ অর্থাৎ অফিসিয়াল ওয়ার্ক বা নির্বাচন সংক্রান্ত যে কাজ অর্থাৎ ইলেকশন ডিউটি, এছাড়া অন্য কোনো কাজে অন্য কোনো কারণ দেখিয়ে ছুটি কিন্তু নেওয়া যাবে না। প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী সমিতির কাছে অনুমতি নিতে হবে যদি অন্য কোনো কাজ থাকে বা অন্য কোনো কারণ থাকে। প্রত্যেক মাসে প্রধান শিক্ষকদের সেই শিক্ষক বা শিক্ষক কর্মীকে এই সংক্রান্ত তথ্য স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে জমা দিতে হবে, অর্থাৎ কবে ছুটি নিচ্ছে, কী কারণে নিচ্ছে, সবটাই জানাতে হবে শিক্ষা দপ্তরকে। এছাড়াও বিভিন্ন শিক্ষক সংগঠনও এই নিয়ে একটি মতামত দিয়েছে। তো অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন, বিভিন্ন স্কুল শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের প্রাপ্য ছুটি নিয়ে কোথায় কী করবে সেই বিষয়টির নজরদারি প্রধান শিক্ষকরা করবেন। কিভাবে, অর্থাৎ কিভাবে এইটা মানে শিক্ষক বা শিক্ষিকার যে ছুটি নিচ্ছে সেটা নজরদারি কিভাবে চালাবে প্রধান শিক্ষক, সেটাও কিন্তু বলা হয়েছে। এছাড়াও শিক্ষার মান উন্নত করার জন্য এই পদক্ষেপটি গ্রহণ করা হলেও এর বাস্তবায়নে কিছুটা জটিলতা দেখা দিতে পারে, কারণ শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি দূর করা, প্রধান শিক্ষকদের ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ও শিক্ষক সম্প্রদায়ের যৌথ প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ যেটা পরিষ্কার বলা হচ্ছে যে শিক্ষকদেরকে যে জানাতে হবে স্কুলেতে কেন ছুটি নেওয়া হচ্ছে, স্কুলের যে অফিসিয়াল কাজ বা ইলেকশন ডিউটি ছাড়া। তো সেই যে কাজ, সেই নজরদারিটা শিক্ষক যে চালাবে অর্থাৎ প্রধান শিক্ষক যে চালাবে, তো কীভাবে চালাবে সেটাও কিন্তু একটা বাস্তবে সেটা কি সম্ভব হবে সেই নিয়ে একটা বিভিন্ন সংগঠন জানিয়েছে। তো যাই হোক, শিক্ষকদের ওপর কিন্তু নতুন একটি চাপ চলে এসেছে এবং শিক্ষা দপ্তর ইতিমধ্যেই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নজরদারি চালানো হবে, কারণ কী কারণে কেন স্কুল বন্ধ করা হচ্ছে বা কী কারণে তারা ছুটি নিচ্ছে, অফিসিয়াল কাজ বা ইলেকশন ডিউটি আদৌ রয়েছে কি না সেই সব নিয়ে। তবে যাই হোক, যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা মহাশয়রা এই ভিডিও দেখছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই ভিডিও নয়, শুধুমাত্র ইনফরমেশানই দিলাম। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে। আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।